হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই খুব খুব ভালো আছেন। আর আমার ছোট বন্ধুরাও নিশ্চয়ই খুব ভালো আছো। চলে এসেছি আবার একটা নতুন গল্প নিয়ে। তবে আজকে কিন্তু আর গোপাল ভাঁড়ের গল্প নয়, আজকে হলো বাঁদরের বুদ্ধি। তাহলে চলুন দেখে নিই বাঁদর নিজের বুদ্ধি দিয়ে কিভাবে বাজিমাত করলো। এক ছিল বোকা লোক। একবার সে হাট থেকে জোড়া বলদ কিনে বাড়ি ফিরছিল। ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল। কি আর করবে, বোকা লোকটা তার নতুন কেনা বলদ জোড়া পথের ধারে এক তেল কলের সঙ্গে বেঁধে ঘুমিয়ে পড়ল। পরের দিন যথারীতি সকাল হলো। বলদ জোড়ার দড়ি খুলতে গেল। তেল কলের মালিক এসে বলল, বলদ জোড়া আমার, তুই কেন খুলছিস? কোন আক্কেলে খুলছিস? তখন ওই বোকা লোকটা বলল, বলদ জোড়া তোমার কি করে হবে? আমি তো কাল বিকেলে হাট থেকে ওদের কিনে নিয়ে এসেছি। তেল কলের মালিক বলল, রাখ তোর মিথ্যে কথা। জানিস, কাল রাতে তেল কলে ওদের জন্ম হয়েছে, ওরা আমার। কি আর করবে বোকা লোকটা, মনের দুঃখে দুঃখ চেপে রেখে সে হাঁটতে শুরু করে দিল। চলতে চলতে পথে এক বাঁদরের সাথে দেখা। বাঁদর তার মুখটা দেখেই ধরে ফেলল কিছু একটা হয়েছে। বাঁদর তখন ওই বোকা লোকটাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? আমাকে বল, দেখি যদি কিছু সুরাহা করে দিতে পারি তোকে। ভরসা পেয়ে বোকা লোকটা সব কথা খুলে বলল বাঁদরকে। বাঁদর বলল, তুই ওই গ্রাম থেকে কিছু লোকজন নিয়ে এসে এখানে অপেক্ষা কর আমার জন্য। লোকটা তাই করলো। এদিকে বাঁদরের আর পাত্তা নেই, কি হলো তার কে জানে। ভাবতে ভাবতে সূর্য প্রায় ডোবার সময় হলো। লোকজনেরা ধৈর্য হারাচ্ছে। এমন সময় দেখা গেল হেলতে দুলতে বাঁদর আসছে। বোকা লোকটা তখন জিজ্ঞাসা করলো, এত দেরি করলে, কি হয়েছিল তোমার? বাঁদর বলল, শোনো কাণ্ড, তোমাদের এখানেই আসছিলাম, এমন সময় দেখি পুকুরে আগুন লেগেছে, মাছগুলো পুড়ে যাচ্ছে। আমি তো এই মাছ পোড়া দিয়ে অনেকটা ভাত খেয়ে ফেললাম, আর অপেক্ষা করতে লাগলাম কখন আগুনটা নেভে। বাঁদরের কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। একজন বলেই ফেলল, পুকুরে আবার আগুন লাগে নাকি? বাঁদর বলল, কেন? তেল কল যদি জোড়া বলদ জন্ম দিতে পারে, তাহলে পুকুরে আগুন না লাগার কি আছে? বাঁদরের কথা শুনে গ্রামের লোকদের টনক নড়ল। তারা সবাই মিলে তখন তেল কলের মালিককে গিয়ে খুব বকাবকি করতে লাগলো। তেল কলের মালিক তখন জোড়া বলদ ওই বোকা লোকটাকে ফেরত দিয়ে দিল। বড্ড ভুল হয়ে গেছে এই বলে ক্ষমা চাইলো। এবারকার মতন মাফ করে দাও ভাই। তারপর ওই বোকা লোকটা জোড়া বলদ নিয়ে তার বাড়ি ফিরে গেল। তাহলে বন্ধুরা, আজকের গল্পটা কেমন লাগলো তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দিন। আবার দেখাবে পরের কোনো নতুন গল্পে। টাটা।